আর দেখুন বন্ধুরা, আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটাকে কতটাই নরম হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো তো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আজকের আমি বানাবো চিতই পিঠে। আর আজকের এই চিতই পিঠেটা আমি রান্না করা যে ভাতের চাল প্রতিদিন রান্না করে, তো সেই ভাতের চাল দিয়ে আজকে আমি পিঠেটা বানাবো। আর আজকে আমি শুধু চিতই পিঠে বানাবো না, আজকে আমি দুধ চিতই পিঠে বানাবো। আর এই ভাতের চাল দিয়ে চিতই পিঠেটা যদি আপনারা বাড়িতে বানান, দেখবেন বন্ধুরা দুর্দান্ত নরম হবে আর স্বাদে তো অসাধারণ হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি এই চিতই পিঠের জন্য এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল। তো প্রতিদিন রান্না করি সেই চাল আমি এক বাটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি গোবিন্দভোগ চাল। তো প্রথমে আমি এই দু রকম চাল কিন্তু ভিজিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। আর গোবিন্দভোগ চালটা দিলে তো বন্ধুরা আজকে কিন্তু এই পিঠেটার দারুণ একটা সেন্ট হবে, তো আপনারা নাও দিতে পারেন। এখন আমি জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। আর এখন আমি এই চালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো আবার আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো বন্ধুরা 2 ঘন্টা চালটা তো আমি ভিজিয়ে রেখেছি। আর চালটা তো আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি একটা মিক্সি জার নিয়েছি। আর এখন আমি চালগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আর এখন আমি এই চালগুলো তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো বন্ধুরা 2 রকম চাল তো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো মিক্সিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি। আর এবারে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। তো বন্ধুরা বেকিং সোডা নয় কিন্তু এটা বেকিং পাউডার। তো হাফ চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। আর এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকমই হবে। তো আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কিরকম ব্যাটারের ঘনত্বটা হবে, ঠিক এইরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। চিতই পিঠার জন্য ব্যাটার তো আমার রেডি হয়ে গেল। আর এখন আমি উনুনটা জ্বেলে দেব। উনুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তো কড়া গরম হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ব্রাশে করে এইভাবে তেল দিয়ে একটু ব্রাশ করে দিলাম। আর এবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে আর কত দারুণভাবে ফুলে গেছে। আর দেখুন তলা থেকেও খুব সহজেই কিন্তু উঠে এলো। কত দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এই চিতই পিঠেটা। তো আবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই আর একটা পিঠা আমার হয়ে গিয়েছে। আর তলা থেকে কত সুন্দরভাবে উঠে আসছে।
আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত চিটার পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো বন্ধুরা এখানে আমি গরুর দুধ নিয়েছি 500, তো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আগের থেকে আমি ছেঁকে রেখেছিলাম। আর এবার আমি এই দুধের মধ্যে এখন দিয়ে দেবো চিনি। তো বন্ধু এই চামচে 4 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। তো বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আর এখন আমি দুধটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দুধটা কিন্তু আমি 5 মিনিট ধরে ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এখন আমি পিঠেগুলো দিয়ে দেব। আর এবার আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই পিঠেগুলোকে 2 মিনিট ফুটিয়ে নেব। তো বেশি ফোটাবার দরকার নেই, 2 মিনিট ফোটালেই কিন্তু আজকের আমার এই দুধ চিটার পিঠে একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা পিঠেগুলো আমি কিন্তু 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দুধ চিটার পিঠে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি দুধটা উপর দিয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা আজকের এই দুধ চিড়া পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা আজকের এই দুধ চিড়া পিঠাটা কত সুন্দর হলো আর কত ঝটপট হয়ে গেল। আর এখন একটা পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে। আর এই ভাতের চাল দিয়ে তো আর আপনারা যে চিড়ার পিঠে বানান বন্ধুরা দেখবে দুর্দান্ত কিন্তু নরম হয়। আর দেখুন বন্ধুরা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটাকে কতটাই নরম হয়েছে। দেখুন বন্ধুরা কত দুর্দান্ত ভাবে নরম হয়েছে আজকের এই পিঠেটা। দেখুন তো অসাধারণ সুন্দর হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে। এতটাই নরম হয়েছে তো মুখে দিতে যেন মিলিয়ে যাচ্ছে। আর স্বাদের তো অসাধারণ হয়েছে বন্ধুরা। এই সামনে তো পৌষ সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তিতে আপনারা কিন্তু বাড়িতে এই আমার মতো করে এইভাবে দুধ চিড়ার পিঠাটা একবার বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।